সকালবেলা আজকে চলে গেছিলাম চুল কাটতে আমি আর অনিত ভাই, কারণ অনেক দিন ধরে চুল কাটবো কাটবো করছি, কাটা আর হচ্ছে না, টাইম হয়ে উঠছিল না, আর ফাঁকাও ছিল না সেলুন, প্রচণ্ড ভিড় ছিল, তাই জন্য আমরা অনেক দিন পর এলাম। আমি রনিত দুজনেই এসেছি একসাথে। তারপর এখানে বিকু কি এক্সপেরিমেন্ট করছে জানি না, বললো তো ব্রণ কমে যাবে, আর এত মুখে আমার মানে পিম্পলস বেরোচ্ছে, দিয়ে দাগ হয়ে যাচ্ছে, খুব বাজে ব্যাপারটা হয়ে যাচ্ছে, প্রচণ্ড বাজে লেগেছে এই জিনিসটাই আমার, বাজে লেগেছে মানে খুব মানে ব্যথা লেগেছে আর কি, কারেন্টের শকের মতো কি দিচ্ছিল। তো যাই হোক, তারপর বিকেলবেলা চলে গেছিলাম জিরাটে গিয়ে ভেবেছিলাম আমরা এক জায়গায় যাব, আর ওখানে গিয়ে তারপর বাবা ফোন করে, বাবা বললো যে বাড়িতে আসতে হবে 9টার মধ্যে, তাই জন্য আমার মুড চেঞ্জ হয়ে যায়, তাই আমি আর যাইনি। আর ওখানে গিয়ে জয়দার দোকানে আমরা প্রতিদিন 1 কাপ করে চা খাই, তাই ওখানে গিয়ে একটু আড্ডা মারলাম। মৈনাক ছিল, সুদীপদা এসেছিলো আজকে যাবো বলে। তারপর ওখান থেকে ডিরেক্ট বাড়ি চলে আসি, বাড়িতে এসে মালটারগুলো গুছিয়ে নিয়েছিলাম, যেহেতু বাবাদের কালকে 9টার মধ্যে লাগবে জিনিসটা, তো তাই জন্য ওখান থেকে মাল নিয়ে ডিরেক্ট বাড়ি গেলাম। বাড়িতে গিয়ে দেখলাম রাইস টাইস কেনা ছিল আগের দিনের, মা খায়নি, তাই নিয়ে চলে এসেছি রাইস আর মাটন। রাইসটা গরম করে দিয়েছিলো, এসে মাটনটা গরম করে নিলাম, কারণ একটু গরম গরম না খেলে আমার আবার ভালো লাগে না, তো তাই জন্য মাটন গরম করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কালকে একটু সকাল সকাল উঠতে হবে, তাই জন্য। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও।